গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো দেবলীনা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বার্তা পাঠানো হয়েছে তাতে কিন্তু আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি সহ কোচবিহারের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন কুয়াশা কিন্তু ঢেকে থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে। এছাড়াও দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে। সামগ্রিকভাবে তাপমাত্রা কম থাকবে মানে গড়ে দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও 6 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উত্তরবঙ্গের সমতল অঞ্চলে 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু তাপমাত্রা শীতের প্রকোপ কিন্তু কম থাকবে। তবে আগামী 6 তারিখ থেকে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একটা শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সে প্রসঙ্গে আমরা পরবর্তীকালে আরো বিস্তারিত জানাবো। গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 4 জানুয়ারি 2026, 19 পৌষ রবিবার, প্রতিপদ তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিপর্যয়ের সম্মুখীন হতে হবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আজকে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মন চঞ্চল হয়ে থাকবে আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্মান যশ প্রাপ্তি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে আজকে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিবাদে জড়িয়ে পড়তে হবে আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে আজ থেকে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি পাবে আজকে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তায় কষ্ট পাবেন। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় উন্নতি ও ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে আজকের দিনে। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। 26-এর বিধানসভা ভোটের আগেই মালদার রাজনীতিতে বড় সড় চমক। তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসের পতাকা ধরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। মালদার প্রভাবশালী কোতোয়ালি পরিবারের এই রাজনৈতিক প্রত্যাবর্তনকে ঘিরে জেলা রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কংগ্রেস সূত্রের দাবি, শনিবার দিল্লিতে এআইসিসি দপ্তরে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে মৌসম নূরের কংগ্রেসে যোগদান সম্পন্ন হয়েছে। সেই সময় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যভাবে মাত্র 3 দিন আগেই তৃণমূল কংগ্রেস তাকে মালদা জেলার 4টি বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর পদে নিয়োগ করেছিল। তারপরই তার কংগ্রেসে প্রত্যাবর্তনের খবরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, 2009 সালে কংগ্রেসের প্রতীকে মালদা উত্তরে জয়লাভ করেছিলেন গনির ভাগ্নি মৌসম বেনজির নূর। 2014 সালেও হাত প্রতীকে সাংসদ নির্বাচিত হন মৌসম, কিন্তু 19-এর লোকসভা নির্বাচনে ঘটে যায় অঘটন। হাত ছেড়ে ঘাসফুল প্রতীকে প্রার্থী হতেই মালদা উত্তর হাতছাড়া হয় মৌসমের। ত্রিমুখী লড়াইয়ের ভোট ভাগাভাগিতে জয়লাভ করেন বিজেপির খগেন মুর্মু। তারপর মৌসম নূরকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে তৃণমূল। 2024-এ তাকে আর প্রার্থী করা হয়নি। এমনকি 21-এর বিধানসভাতেও তার প্রার্থী হওয়া নিয়ে জল্পনা থাকলেও তাকে টিকিট দেওয়া হয়নি। রায়গঞ্জের সুদর্শনপুর এলাকার এক ফ্ল্যাটে গিজার ফেটে অগ্নিকাণ্ড ঘটে শনিবার দুপুরে। সময় মতো দমকল বাহিনী পৌঁছানোয় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই এলাকায়। প্রসঙ্গত, এদিন ওই ফ্ল্যাটের বাসিন্দা দাসরাই পাট্টাদার জানান, এদিন বেলা 1:30 নাগাদ গিজারের সুইচ দিয়ে তিনি বাড়ির কাজ করছিলেন। আচমকা এক বিকট আওয়াজ শুনে তড়িঘড়ি বাথরুমে গিয়ে দেখেন গিজার ফেটে গেছে ও সেখান থেকে আগুনের হলকা নিচে পড়ছে। প্রচন্ড ভীত অবস্থায় তিনি তার স্বামীকে ফোন করেন ও মেইন সুইচ অফ করেন। তবুও আগুনের হলকা বেরোতে দেখে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি জানান, এদিন আশেপাশের ফ্ল্যাটগুলোতে কেউ ছিল না, তাই চিৎকার করতে করতে তিনি নিচে গার্ডকে জানাতে যান ও দমকলে খবর দেন। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী এসে পৌঁছয় ও আগুন নিভিয়ে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচায় বলে জানান তিনি। তবে তিনি অভিযোগ করেন, এই ফ্ল্যাটে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, যা বাস্তবেই দুশ্চিন্তার। একই সুর শোনা গেল দমকল আধিকারিকের গলাতেও।
তিনি জানান, ফোন পেয়ে ওই ফ্ল্যাটে এসে দেখেন গিজার থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এই ফ্ল্যাটে আগুন নেভানোর প্রাথমিক কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন তিনি বলেন, অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা সত্ত্বেও কি করে ফ্ল্যাট তৈরি হলো ও বসবাসযোগ্য হলো, এটা সত্যি অবাক করার বিষয়। কোদাল বেলচা ডালি হাতে ইটাহারের রাজপথে সাফাই অভিযানে নামলেন খোদ বিধায়ক। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার পরিচ্ছন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে সাফাই অভিযানের আয়োজন করেছিল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। কর্মসূচির নামাঙ্কিত টি শার্ট পরে বিধায়ক মোশাররফ হোসেনের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন ব্লক তৃণমূল নেতৃত্ব সহ শতাধিক কর্মী সমর্থকেরা। এদিন ইটাহারের প্রাণকেন্দ্র চৌরঙ্গি মোড় এলাকায় ইটাহার চাঁচল রাজ্য সড়কের দুধারে জমে থাকা আবর্জনা নিজে হাতে বিধায়ক কোদাল বেলচা দিয়ে তুলে পরিষ্কার করেন। বিধায়ককে এই অবস্থায় দেখে সেই মুহূর্ত মুঠো ফোনে ক্যামেরা বন্দি করতে দেখা যায় দলীয় কর্মী থেকে পথ চলতি অগণিত মানুষদের। এদিন বিধায়কের সঙ্গে তাল মিলিয়ে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেন ব্লক সভাপতি সহ অন্য নেতা কর্মীরা। মূলত সাধারণ মানুষদের মধ্যে ইটাহার পরিচ্ছন্ন রাখার গণ সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে। পাশাপাশি বিধায়ক ইটাহারের আপামর সাধারণ মানুষ এবং রাজ্য সড়কের ধারের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের কাছে রাস্তার ধারে নোংরা আবর্জনা না ফেলার আবেদন জানান। এসআইআর এর শুনানির কাজ খতিয়ে দেখতে হেমতাবাদ বিডিও অফিস পরিদর্শন করলেন নির্বাচন কমিশনের অবজারভার অশ্বিনী কুমার যাদব। শনিবার সকালে হেমতাবাদ বিডিও অফিসে শুনানির কাজ খতিয়ে দেখার পাশাপাশি শুনানিতে আসা ভোটারদের সাথে কথা বলেন পর্যবেক্ষক অশ্বিনী কুমার যাদব। তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পর্যবেক্ষক। হেমতাবাদ ব্লকে মোট ৩,৩৮৪ জন শুনানিতে ডাক পেয়েছে। তারা বিভিন্ন নথি নিয়ে হাজির হচ্ছেন। পর্যবেক্ষক অশ্বিনী কুমার যাদবের সাথে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লকের বিডিও বিশ্বজিৎ দত্ত, জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল সহ অন্যান্য আধিকারিকরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। আগামী 10 এবং 11 জানুয়ারি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্মেলন। এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে এবং সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে উত্তর দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। শনিবার রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় অংশ নেয় সংগঠনের সদস্যরা। সংগঠনটির তরফে জানানো হয়, সাধারণ মানুষকে রক্তদান সম্পর্কে ভ্রান্ত ধারণা থেকে বের করতে জনসচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির উদ্দেশ্য। নতুন বছরের শুরুতে দুটি পৃথক গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে। প্রায় 2.5 কিলোমিটার পিচের রাস্তার পুনর্নির্মাণ কাজের শিলান্যাস হলো শনিবার। এদিন ইটাহারের দিঘনা এলাকায় আনুষ্ঠানিকভাবে রাস্তার কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। জানা গিয়েছে, ইটাহার গ্রাম পঞ্চায়েতের দিঘনা স্কুল মোড় থেকে কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের ছিলিমপুর যাওয়ার পিচের রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল ছিল। ফলে বিধায়কের উদ্যোগে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পথশ্রী প্রকল্পের অধীনে এই রাস্তার কাজের জন্য প্রায় 99,26,000 টাকা বরাদ্দ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূজা দাস, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মজিবুর রহমান সহ 2 গ্রাম পঞ্চায়েত প্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিরা। আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেল রায়গঞ্জের যোগাসন প্রতিযোগীরা। 27 ডিসেম্বর উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয় যোগা ওয়ার্ল্ড কাপ। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ আফ্রিকার কয়েকটি দেশ অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। দেশ বিদেশের প্রায় 500 প্রতিযোগীর মধ্যে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে রায়গঞ্জ যোগা একাডেমির 27 জন প্রতিযোগী। সেখানে রায়গঞ্জের 10 জন প্রতিযোগী চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি 7 জন দ্বিতীয় ও 7 জন তৃতীয় স্থান অধিকার করে। স্বভাবতই এ ধরনের সাফল্যে মুখ উজ্জ্বল হয়েছে রায়গঞ্জ তথা জেলার। যোগ প্রশিক্ষণ কেন্দ্রটির কর্ণধার অরূপ সাহা জানান, প্রতিযোগীদের নিরলস প্রচেষ্টা, যোগের প্রতি একাত্মতা এই সাফল্যের কারণ।
গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।